যারা আমাদেরকে প্রপার গাইড করে। এটা কোনো কনসেপ্টে আজ অব্দি আমি দেখিনি। এটা একটা খুব ভালো লাগে। এবং আপনি যত টিম বাড়াবেন তত আপনার টিম ইনকামটা চলে আসবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা ইজিলি প্রত্যেকেই কাজ করতে পারেন। এবং যে পরিমাণে প্রফিট দিচ্ছে কোম্পানি, তো সেটা আর কোনো বলার কথা নেই। তো ধন্যবাদ সকলকে। আশমত আলী স্যার, আপনি যদি উপস্থিত থাকেন তো প্লিজ স্যার একটু কন্টিনিউ করুন। 2 মিনিট প্লিজ স্যার, 2 মিনিট। ওকে, ওকে, ওকে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন রাখুন, প্রত্যেকের মাইক খোলা আছে। কোন রকম কোনো সমস্যা, আপনি রিওয়ার্ড নিতে পারছেন না, বা আপনার কিভাবে কোথায় আইডি ভেরিফিকেশন করবেন, বা আইডিতে কোনো রকম কোনো সমস্যা আছে, বা উইথড্রলের ক্ষেত্রে আপনারা বলুন আমাকে, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করা এবং সহযোগিতা করা। প্লিজ কারো কোন রকম কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। শহীদুল হক স্যার, আপনাকে আনমিউট করা আছে স্যার, আপনার কিছু আহ বক্তব্য থাকলে স্যার আপনি রাখতে পারেন। অনিক চৌধুরী স্যার, আপনাকে আনমিউট করা আছে স্যার, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে স্যার কোয়েশ্চেন রাখুন। তারিক স্যার, আপনারও মাইক আনমিউট করা আছে, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন রাখুন স্যার, বা কোনো কিছু বলার থাকলে স্যার আপনি বলুন আমাদের সামনে। মিসেস অনিমা চন্দ ম্যাম, আপনাকে আনমিউট করা আছে, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন রাখুন। এমডি ইলিয়াস আলী, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন রাখতে পারেন। কোনরকম এই কনসেপ্টের বিষয় ডিটেইলসটা জানতে বা করো, বা যদি কেউ এখন এসইবির আইডি করে না থাকেন, এই বিষয়টা পুরোটা যদি একটু জানতে চান, এসইবিটা কি, কিভাবে কাজ করে, এবং কিভাবে আমাদের প্রফিটটা দেয়, এই সম্বন্ধে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকতেই পারে স্যার, আপনারা একটু বলুন, আমি আপনাদের কোশ্চেন অ্যান্সারটা দেবো। প্লিজ স্যার, সকলকে আনমিউট করা আছে। এবং আরেকটা কথা বলি, এসইবিটা আমাদের সম্পূর্ণ ব্লক চেনের উপর কাজ হয়। আমরা যেটা সব থেকে বেশি পরিচিতি ট্রেজার এমটির কালঘাম ছুটে গিয়েছে, আর বর্তমানে তার ক্ষমতায় নেই, আনতেই পারবে না। তো সেই জায়গাতে আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটা সম্পূর্ণ ব্লক চেনের উপর কাজ হচ্ছে। এই এই সুযোগটা আশা করবো আপনারা কেউ হাতছাড়া করবেন না। এখানে আইডি করতে চাইলে আপনারা আইডি করে নিতে পারেন। আপনি মিনিমাম 50 আইডিটা করতে পারেন, এবং এখান থেকে রীতিমতো কাজ করে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারেন। কারোর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে একটু কোশ্চেন রাখুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়া। প্লিজ। ঠিক আছে, গুড যদি ইভিনিং কারো, সন্দীপ স্যার, হ্যাঁ শহীদুল স্যার বলুন স্যার। কেমন আছেন? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন তো? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আসলে প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের সুন্দরবন গ্রুপের অনার আসমিত আলী স্যার, সেই সাথে আপনাকেও ধন্যবাদ জানাই। উপস্থিত সকল যারা অডিয়েন্স আছে তাদেরকেও আসলে সুন্দরবন গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্পেশালি আপনি যেহেতু সবসময় হোস্টিং এর দায়িত্বে থাকেন, আহ, আমরা আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা শুনি এখান থেকে, যেগুলা আসলে প্রশ্ন করার মতো কিছু থাকে না। আমার যদি কোনো কোনো বিষয়ে ডাউট থাকে, অন্যজন এই প্রশ্নটা করে ফেলে, যার ফলে আসলে আমাদের সবকিছু মোটামুটি জানা হয়ে যায়। আসলে যারা নিয়মিত অ্যাটেন্ড থাকে তাদেরকে এখানে আসলে প্রশ্ন করার মতো কোনো কিছু আমি মনে করি না বা দেখিও না। কারণ এখানে মোটামুটি সবাই শিক্ষিত। তো আপনাদের এমন উপস্থাপনা আসলে আমাদেরকে মুগ্ধ করে।
আমরা আছি আপনাদের সাথে। তো আমার আসলে বলার কিছু নাই। আমার ভালো লাগে আপনাদের কথাগুলি। আমি অবসর সময়ে এখন তো তারাবির টাইম চলে, এই কারণে একটু পরে আমরা হয়তো জয়েন হই। আমরা নিয়মিত এই গ্রুপের শ্রোতা। তো আমি বলবো যারা এখনো পর্যন্ত এসইবি প্ল্যাটফর্মে আসেন নাই, অবশ্যই আপনারা এসে পড়েন। খুব ভালো একটা কনসেপ্ট আমরা পেয়েছি আসমত আলী স্যারের মাধ্যমে। যাদের মনে এখনো ডাউট আছে যে মার্চ মাস, আরে ভাই চলে যদি যাই তো আমাদের জমি বাড়ি নিয়ে সে যেতে পারবে না। আর আমার তো প্রশ্নই ওঠে না, কারণ মার্চ মাসে আরো 4-5টা এমন পাড়ি দিয়ে আসছে। যদি চলে যাওয়ার হইতো তাহলে হয়তো আগেই চলে যাইতো। মনে ডাউট না রেখে এখনো যারা যারা আইডি করেন নাই, আমি বলবো সবাইকে নিশ্চিন্তে আইডি করে ফেলুন। প্রয়োজনে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা যখন 150 দিয়ে করলে যখন 150 হবে তখন আপনারা উঠিয়ে নিয়ে যান আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা, পরে আস্তে আস্তে বাড়তে থাকুক, আপনিও চেষ্টা করতে থাকেন, তাহলেই মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ এইখানে আমরা যারা আছি সবাই হয়তো ট্রেজার নিফটি থেকে ধাক্কা খেয়ে আসছি। যদি ওই ধাক্কাটা কিছুটা ওইখান থেকে পোষানো যায়, তো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনার আইডি খুলে ফেলুন এবং কাজ করতে থাকুন এবং প্রফিট করতে থাকুন। ধন্যবাদ সন্দীপ স্যার আপনাকে। ওকে স্যার, ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর কথা বললেন আপনি। তো এবার আমি ডেকে নেবো আসমত আলী স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম অ্যান্ড কন্টিনিউ করুন। গুড ইভিনিং টু এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়তের মধ্যে আবারও চলে এসেছি আজকে। যাই হোক, আজকে অনেক কিছু আলোচনা থাকবে এবং সেগুলো দেখা বোঝার চেষ্টা করব। এবং আজকেও ছোটখাটো একটা প্রবলেম অনেকেই ফেস করেছে ইতিমধ্যেই। আর আহ, আগামীতেও অনেকে হয়তো ফেস করতে পারে। সো সেটা আমাদের দায়িত্ব প্রথম থেকেই অ্যালাউড করা এবং সেই বিষয়টাকে তুলে ধরা, সেই বিষয়টাকে সবার সামনে বলা এবং সেটাকে বোঝানো। এই সমস্ত বিষয় অবশ্য প্রয়োজন আছে। তো সেটা নিয়েও আলোচনা থাকবে। আর অবশ্য আজকে সবাইকে অ্যালাউ করা হয় প্রতিদিন, যারা আমরা মিটিং এ আসি, যেটা আমরা বারবার বলি যে মিটিং এ এসো এবং ডাউনলাইনদেরকে নিয়ে এসো। যারা আজকে মিটিং এ আসেনি এবং আসে না, তারা অনেকেই আজকে তার রেজাল্ট পেয়েছে যে মিটিং এ গেলে কতটুকু প্রফিট হব আর মিটিং এ না গেলে কতটুকু লস করব। সেই হিসাবটাও আজকে আমরা দেখার চেষ্টা করব, লাইভে জানার চেষ্টা করব, সেটা নিয়েও আলোচনা থাকবে। ওকে। তো প্রথমত অবশ্য সেটা আলোচনা করব, একটু সময় নিই যাতে সবাই আসতে পারে, সবই তো স্টার্ট করলাম। তো যাই হোক, একটা দিকে ভালো লাগছে, যেটা হচ্ছে পিছনে আহ এই 4 থেকে 5 দিনের ভিতরে টোটাল আজকের ডেট হিসেবে টোটাল 11টা কোম্পানি অলরেডি আউট হয়ে গেছে ইতিমধ্যেই। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো শুনেছেন কারোর কাছ থেকে, কারোর মাধ্যম থেকে। সো যাই হোক, এবং এই বর্তমান এই জায়গায় দাঁড়িয়ে আর এমন একটা সিচুয়েশন, ওয়ার সিচুয়েশন যেটা চলছে, যেটা যুদ্ধের সিচুয়েশনটা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা অলরেডি ডেবি সাবজেক্টে কাজ করছে, ডেবি সাবজেক্ট মানে কোনটা, যেটা হচ্ছে টোকেনের উপর ইনভেস্ট করা আছে, আমাদের কয়েনের উপর ইনভেস্ট করা আছে, চাই ইথেরিয়াম হোক, বিটকয়েন হোক, সোলানা হোক, আদার্স যে হাজার হাজার কয়েন মার্কেটে আছে। তো সেগুলো কিন্তু অলরেডি ডাউনে চলছে। আর এটা আমি কিন্তু 2 দিন 3 দিন আগে থেকে, 4 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে কন্টিনিউসলি বলেছিলাম যে যদি কারোর কোনো জায়গায় ইনভেস্ট থাকে, সো সেগুলো তুলে নিতে পারেন। এবং আমার নিজের ব্যক্তিগত বন্ধু-বান্ধব আছে, তারা আ অনেক আগে থেকেই কয়েনে ইনভেস্ট করা আছে, টোকেনে ইনভেস্ট করা আছে। তো অনেকেই সতর্ক হয়েছে, অনেকে সতর্ক হয়নি। তো যাই হোক, আর ইতিমধ্যেই আ যারা ইনভেস্ট করেছিল, যারা এখনো কোনো ফান্ড ওখান থেকে তুলেনি, প্রত্যেকেই কিন্তু আ মানে লসে আছে এই মুহূর্তে। অনেকেই ছিল হাজার, হাজার ডলার, লাখ, লাখ ডলার আমি দেখেছি যে প্রফিটে ছিল। তারপরেও সেটা কয়েক মিনিট, কয়েক ঘন্টার ভিতরে সেই পুরো মার্কেটটাই সব ডাউনে চলে গেছে। একটাই কারণে, যুদ্ধর কারণে। আর এটা স্বাভাবিক। দেখো, ক্রিপ্টো জগতে কাজ করতে গেলে, ক্রিপ্টো জগৎকে বুঝতে গেলে, আ ক্রিপ্টো জগৎ অ্যাকচুয়ালি কি, কিভাবে কি করা যায়, কোথা থেকে অ্যাডভান্স আমি জানতে পারবো। অ্যাকচুয়ালি আমার মার্কেটটা আপে যাবে কি ডাউনে যাবে, অনেকগুলো রাস্তা আছে, হাজার, হাজার রাস্তা আছে। ঠিক আছে?
তো এই যুদ্ধ এমন একটা জিনিস, এমন একটা জায়গা তৈরি করে এনে দিয়েছে যেটা আমি আগে থেকেই সাবধান করেছিলাম। তো যারা প্রফিট নেওয়ার তারা অলরেডি ছেড়ে দিয়েছে। আর যারা নেয়নি তারা এই মুহূর্তে লাইভ মানে লসে আছে। সেই বিষয়গুলো দেখব। আর যে মার্কেট গুলো চলে গেছে তার অনেকগুলো রিজন আছে। এবং ইতিমধ্যেই আজকে প্রায় ১০-১২ জন ফোন করেছিলেন। আ তারা অন্য প্রজেক্টে কাজ করত। তো ফাইনালি অনেকেই জয়েন হয়েছেন এবং ইতিমধ্যেই জয়েন হচ্ছে, যেটা আমরা অফিসিয়াল গ্রুপেও দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে এসওবি তে জয়েন কেন হচ্ছে? আর এসওবি পিছনে ৫ বছর ৬ বছর ধরে কেন রান করছে? আর কিভাবে রানিং করতে পারে? কিভাবে সম্ভব? এই বিষয়টাও আজকে আমরা জানার চেষ্টা করব। তার অনেকগুলো কারণ আছে। যেটা আমরা টেজারে দেখেছিলাম, নোভাতেও দেখতাম। কোন রকম জয়েনিং করলে বাস কাজ করতে থাকো, কাজ করতে থাকো। আর সেই কারণেই অনেকগুলো প্রবলেম টেজারে ফেস করতে হয়েছে অনেকেই। আর এই কোম্পানিতে কিছু রুলস, কিছু রেগুলেশন আছে। সেই বিষয়টাও আমরা দেখব। সো কালকে যেটা লাইভে সবার সামনে আমার যে লাকি স্পাম যেটা ছিল এসইবিতে, সেটা আমরা দেখেছিলাম যে আমার $20 আমি পেয়েছিলাম এখানে। আর সেটা ফাইনালি আ সকাল আ ১১:০০ টার পরপরই সেটা হচ্ছে ফাইনালি আমার অ্যাকাউন্টে এড হয়ে গেছিল। যেটা কালকে করেছিলাম অবশ্য আপনারা জানেন। ২০ ইউএসডিটি। সেটা আমাকে জিজ্ঞেস করেছিল লিয়াম যে, "আপনি এটা বাইরে নেবেন না ভিতরে নেবেন?" আমি বললাম, "না, বাইরে নেবার কোনো প্রশ্নই আসে না। $20 নিয়ে আমি কি করব বাইরে? $20 টা যদি ১ মাস আমার অ্যাকাউন্টে আমি রাখতে পারি, তো কমসে কম ওখান থেকে তো $5 তো আমি পাবো, $3 তো আমি পাবো।" তো সেই কারণে আমি ওটা ভিতরেই নিয়ে নিয়েছিলাম। আর ভিতরেই দিয়ে দিয়েছিল। আর ভিতরে দেওয়ার পরে যেটা হচ্ছে কালকের আমার যে ট্রেড এর যে হিস্টোরিটা ছিল সেটা হচ্ছে $12.42। আর আজকে টুডে সেটা বেড়ে হয়েছে $12.66 ইনক্রিজ হয়েছে। তাই না? সো এই অ্যাকাউন্টে সেটা আপনার ডে 1 থেকেই আপনারা জানেন, লেভেল 1 থেকে আ 0 থেকে $100 থেকে স্টার্টিং করে আজকে এখানে যে টি অ্যা আমার যে রেফারিং যে বোনাস গুলো ছিল, যে $10 গুলো ছিল, তারপরে যে অফার গুলো ছিল সবকিছুই এখানে আমি বাইরে থেকে নিয়ে ভিতরে এখানে দিয়েছিলাম। আর দেওয়ার পরে অ্যাকাউন্টটা লেভেল 1 থেকে লেভেল 2 তে এসছে। লেভেল 2 তে যেদিনই $500 ডলার ডিপোজিট করেছিলাম। আর সেখান থেকে এখনো পর্যন্ত এইভাবেই রেখেছি। এইভাবেই কন্টিনিউয়াসলি আছে। যেটা পার ডে দেখানো হয়। আর এখন যদি টোটাল ডলারের হিসাব করি, সো এখানে $৬৯১ আছে। আর আনরিলিজে আছে $৫২। ঠিক আছে? মোটামুটি $৭০০-৭৫০ এর কাছাকাছি এখন বর্তমান এই অ্যাকাউন্টের ব্যালেন্স আছে। আর এখানে যদি আর্নিং এর কথা বলি, টোটাল যে আর্নিং এর কথা, এখানে টোটাল কিন্তু অলরেডি আমার আ $৩৩৭ কিন্তু আর্নিং হয়ে গেছে। ওকে? আর এছাড়া আমি এখান থেকে যে উইথড্রল টা নিয়েছি, সেই উইথড্রল এর হিস্টোরিটাও যদি একটু যাই, দেখার চেষ্টা করি। খুব একটা নেইনি। যেটা একটা $৫৫ ছিল, একটা $৮০ ছিল, একটা $৬৫ ছিল। এই উইথড্রল গুলো নেওয়া হয়েছে। আর এছাড়া এক্সট্রা একটা নেওয়া হয়েছিল, যেটা আমি রিওয়ার্ড পেয়েছিলাম, যেটা গ্রোথ সেন্টার আছে। ওকে? গ্রোথ সেন্টার যেটা ৮০ ইউএসডিটি একটা পেয়েছিলাম। হিস্টোরিতে এটাও দেখি। যেটা পেয়েছিলাম, যেটা ১/৩১ মাসে যেটা পেয়েছিলাম ৮০ ইউএসডিটি। এটা খালি বাইরে নেওয়া হয়েছে। সো অলমোস্ট আমার ১০০ ডিপোজিট ছিল। সেটা আমি বের করে নিয়েছি। $২০০, $২৫০, $৩০০ এর কাছাকাছি অলরেডি এখান থেকে বের করে নিয়েছি। আর বর্তমান এই প্রফিটে আছে। আর এখন যদি আমি এই অ্যাকাউন্ট থেকে যদি টাকাগুলো আ সব তুলে নিই, কিংবা $৫০ রেখে কিংবা $১০০ রেখে, যেটা ইতিমধ্যেই অনেকেই করছে। তো তখন কি হবে? দেখা যাচ্ছে আমার মাসের শেষে যেখানে আমার ইনকাম হবার কথা $৬০০, $১,০০০, সেখানে হবে কি, আমি যদি ৫০ রাখি, সো ১ মাস পরে আমার ওই ৫০ টা কিন্তুই ডবল হবে। রাইট? সো কোম্পানি ঠিক আছে, কোম্পানি সিস্টেম মতো তার কাজ করছে। এখানে একটা জিনিস কি জানেন? আমাকে নিজেকে আগে তৈরি হতে হবে। নিজেকে আগে জানতে হবে, সিস্টেমের বিষয়ে বুঝতে হবে। তারপরে গিয়ে না নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে এবং নিজেই সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো, জানতে পারবো, বলতে পারবো, ২-৪ জনকে বোঝাতে পারবো। আ ইতিমধ্যেই পিছনে ২-৩ দিন ধরে অনেকেরই অনেকগুলো প্রবলেম আসছে। সেই প্রবলেমটাও আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা সেকেন্ড।
ওকে, যে প্রবলেমটা কি আসছে, ইতিমধ্যেই অনেকেরই এসছে দেখবেন, অনেকেরই এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে, রাইট? কেন এই প্রবলেমটা আসছে? তার অনেকগুলো রিজন আছে। কই আমাদের তো বেশিরভাগ মানুষের আসছে না, কয়েকজন মানুষের আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমটা আসছে। তার অনেকগুলো রিজন আছে। কি রিজন আছে? যেটা কোম্পানি, অনেকেই হয়তো এটা দেখেছেন, স্ক্রিনশট এখানে সেখানে গিয়েছে, কিন্তু অনেকেই কেউ ভাবেনি অ্যাকচুয়ালি এটা কেন হয়েছে, কি কারণ হয়েছে। এখানে হচ্ছে, আমি একটু পিছনে আসি। এই প্রবলেমটা আসার কারণ দেখুন, আমরা জানি যে ২ মাস পরে আমাদের একজন জয়েনিং করাতে হবে। কেন করাতে হবে? কারণ এটা কোম্পানির রুলস, এটা কোম্পানির নিয়ম। আমি যদি এখানে ৳১০,০০০ ইনভেস্ট করে যদি মনে করি যে সারা বছর আমি এখান থেকে ইনকাম করব ফ্রিতে, সেটা কিন্তু অসম্ভব। সেটা কোম্পানি দিতে পারবে না। সেটা কোন কোম্পানি দিতে পারবে বলুন তো? যারা এখান থেকে পালিয়ে যাবার চিন্তাভাবনা আছে ২ মাস, ৬ মাস, ১ মাস, ১ বছর কাজ করে, তারা কন্টিনিউয়াসলি কাজ করতে পারে। আপনার উপরে কোনো প্রেশারাইজ করবে না। আর এই কোম্পানির কিন্তু এরকম কোনো সিস্টেম নেই, এরকম কোনো রুলস নেই, যেটা এর আগেও আমরা বলেছিলাম। আমরা ফার্স্ট টাইম ডিপোজিট করে ২ মাস এখান থেকে উইথড্র নিতে পারবো। ২ উইথড্র 2x আমাদেরকে করতে দেবে। ঠিক আছে? তারপরে গিয়ে কোম্পানিটা নিজেই বলছে, দেখুন আমি মেসেজটা যদি দেখাই, মেসেজটা যদি আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে পুরো ব্যাপারটা এখানে বুঝতে পারবেন। ওকে? তারপরে কোম্পানি আপনাকে চার্জ দিচ্ছে, আপনি এখানে আসুন, ডিপোজিট করুন, উইথড্রল নিন, সিস্টেমটাকে আগে বুঝুন। অ্যাকচুয়ালি সিস্টেমটা কি আর কিভাবে কাজ করে। তারপরে গিয়ে আপনি এখানে কন্টিনিউয়াসলি কাজ করুন। ঠিক আছে? সো এখানে ২ মাস পরে যে জয়েনিং এর যে ব্যাপারটা আছে, সেটা তো অবশ্য করতে হবে। আর যারা জয়েনিং করছে না, ৩ মাস মাথায় গিয়ে তাদের যে ইনকামটা আছে, যেটা দেখা যাচ্ছে লেভেল 1 এ আছে, আ লেভেল 1 এ থাকার পরে সে কাউকে জয়েনিং করায়নি। দেখা যাচ্ছে তার ইনকাম ছিল পার ডে, আ যেটা কোম্পানি 1.5% সেটা কমিয়ে কিন্তু এই ইনকামটা কোম্পানি তাদেরকে করিয়ে দিয়েছে। কত? 0.03% কমে যাবে। এখানে দেখুন পুরো সিস্টেমটা পড়ার চেষ্টা করুন। খুব সুন্দরভাবে সব বুঝতে পারবেন। জাস্ট আ সেকেন্ড, আমি এটাকে একটু ফুল পেজ করে দেই। ওকে। সো আ সেটা কিভাবে হচ্ছে? দেখা যাচ্ছে যে ৬ টা করে রিজার্ভেশন করতে হতো। তখন তার মাত্র হয়তো ৪ টে ক্যানসেল করে দিয়েছে, ২ টো দিয়েছে। সেই ২ টো দেখাচ্ছে 0.3% সে ইনকামটা পেয়েছে। ঠিক আছে? তো এটা আবার ঠিক করতে গেলে কি করতে হবে? আমাকে একজন জয়েন করাতে হবে। যখন আমার একজনকে জয়েন করাবো, তখন আবার কন্টিনিউয়াসলি কিন্তু আমি আবার ২ মাস এখানে কাজ করব। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এখানে শুধু ইনকাম তো অবশ্য করতে এসেছি, আর করতেও চাই। আর আমরা এটা চাই যে সিস্টেম যতদিন আছে ততদিন ধরে যেন আমরা এখান থেকে ইনকাম করতে পারি। এবং আমরা বুঝি প্রত্যেকেই করছি। তাই না? এবং অনেকেই আছে যে আরে জয়েনিং করতে হবে, ভেবেছিল না, এখানে ভাবার জায়গা নেই। কোম্পানি বলছে সে যদি কাজ না করতে চায় ২ মাস পরে কাজ করার পরে তার যদি কোনো ডাউট থাকে চলে যেতে পারে। কোনো প্রবলেম নেই। আ হচ্ছে এই প্রবলেম গুলো অ্যাকচুয়ালি তাদেরই হচ্ছে। সো আ আ এছাড়া আদার্স কোনো প্রবলেম কোনো কিছুই নেই। আপনি একজনকে জয়েনিং করান, দেখবেন অটোমেটিক্যালি আপনার যে প্রবলেম গুলো যাদের ফেস হচ্ছেন, যারা করছেন। সো ইতিমধ্যেই আমাদের একজন লিডার ছিল আমাদের টিমে। সো একজন ম্যাডাম। তো উনারও সেম একই প্রবলেম হয়েছে। পরে উনি আজকেই আবার একজনকে জয়েনিং করালেন। তো তারপরে উনার অ্যাকাউন্ট আবার কন্টিনিউয়াসলি হয়ে গেছে। উনি কালকে আবার রিজার্ভেশন করতে পারবেন। এবং আমাদের সন্দীপ বাবুর নিচেই একজন ছিলেন। উনারও সেম একই প্রবলেম হয়েছে। সো উনি আজকে আবার একজনকে জয়েনিং করালেন। পরে লিয়ামকে মেসেজ করে বলল, "ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এটা আবার কাল থেকে রেগুলার হয়ে যাবে।" এটা হচ্ছে অটোমেটিক্যালি সিস্টেমের ভিতরে সেট করা। যখন তার টাইম এন্ড হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি এই প্রবলেমটা হবে। ঠিক আছে? তো যাদের এই প্রবলেমটা ছিল, আশা করছি কোর্সের অ্যান্সার পেয়ে গেছে। সবথেকে বড় কথা, যদি এরকম হয় কোন রকমের কাস্টমার সার্ভিস সাপোর্টটা আছে লিয়াম। যেকোনো মুহূর্তে আপনারা মেসেজ করবেন, দেখবেন আপনাদেরকে মেসেজ দিয়ে দেবে। ওখানে দেখবেন পার ডে গ্রুপে ৩ টে ৪ টে করে আপনার নাম্বার ওরা আপলোড করে গ্রুপে। ঠিক আছে? কারোর কোনো প্রবলেম থাকলে ওখান থেকেই গ্রুপে মেসেজ করবেন। এবার নাম্বার নিয়ে নাম্বারগুলো সেভ করবেন, WhatsApp এ মেসেজ করবেন। ওই যেকোনো মুহূর্তে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেই মেসেজগুলো আপনাকে রিপ্লাই করে দেবে। আপনার প্রবলেম সলভ করে দেবে। ওকে?
পারতাম না, আসলে এটা তো এরকম হয়ে যাবে। ঠিক আছে স্যার, Right. এটার জন্যই এটাই বলার ছিল আর কি, যে এই মাসটা গেলে হয়তো আমাদের মেম্বার অনেক অংশে বেড়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, আমরা বিশেষ করে আমি আমার ব্যক্তিগত লাইফ সম্বন্ধে অবশ্য সবাই জানে, নতুন করে আর বলার কিছু নেই, তবে একটু বলি। অ্যাকচুয়ালি আমার আসল প্রফেশন হচ্ছে ট্রেডিং, ঠিক আছে? জি এবং ট্রেনিং, আর অবশ্য আপনিও জানেন, কারণ আপনার সঙ্গেও অনেকবার পার্সোনালি কথা বলেছি। ব্যাপারটা জি হচ্ছে স্যার, ওয়েস্ট আমি বেঙ্গলের মানুষের আমাদের যে উপরে একটা জিনিস খুব আমার আফসোস, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ইন্ডিয়ার কথা, যেটা আমরা দেখেছি। আর এটা প্রতি মানুষের অবশ্য ভাবা দরকার, কারণ দেখো আজকের দিনে বসে যদি আমরা এখান থেকে 1 বছর আগের চিন্তা ভাবনাটা যদি না রাখি, আমরা কালকে কি করব, কালকে কত টাকা ইনকাম করতে পারবো এবং কত কনফার্ম করতে পারবো ইনকাম কালকের দিনে, কালকের যে দিনটা আসবে, এটা তো অলরেডি আজকের দিন চলে গেছে, রাত হয়ে গেছে। তো এই সোর্সটা যদি না থাকে, আগামী 1 সপ্তাহ কত ডলার কত হাজার টাকা আমার ইনকাম করতে হবে, সেই সোর্সটা সেই টার্গেটটা যদি প্রতি মানুষের ভিতরে না থাকে, সে কখনোই কিন্তু সফলতা হতে পারবে না। আর এটাই কিন্তু বাস্তবতা। একটু ভেবে দেখবেন প্রত্যেকেই। আমরা যেটা আমি একটা জিনিস খেয়াল করেছি, অনেক জায়গায় দেখি, মানে আমি সিরিয়াসলি বলছি, বাইরে কিন্তু বিনা কারণে ছাড়া বাইরে আমি খুব কম বেরোই। এমনকি এমন এমন দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, যে রাস্তায় যে বেরোবো 2 মিনিটের জন্য, সে সময়টাও হয় না। এবং যেটা দেখেছি মাঝে মাঝে যখন যাই, যে দেখি যে অনেক লোক বসে আছে কোনো রাস্তার পাশে কোনো পার্কে, তো দেখি সবার হাতে ফোন। কেউ ফেসবুক দেখছে, কেউ ইনস্টাগ্রাম দেখছে, কেউ গেম খেলছে, কেউ কি করছে। সো ম্যাক্সিমাম যেটা দেখেছি, মানুষের কাছে ফোন গেলেই কিংবা একটু ফ্রি টাইম পেলেই হয় ফেসবুক, না ইনস্টাগ্রাম, না ইউটিউব, না আদৌ কোনো প্ল্যাটফর্ম, নাই কোনো গেম। সো এই জিনিসটা ভাবা দরকার। পার মান্থ আমরা 300 থেকে 350, এখন একটা হয়েছে 350, একটা হচ্ছে 400 রিচার্জ। তো পার মান্থ যে 300-400 টাকা যে রিচার্জ করছি, আমি আজকে একটু ক্যালকুলেশন দিই, অবশ্য মার্কেটে যাব, প্রয়োজন হলে মিটিংটা আমরা আরো একটু লং করব। তো অবশ্য আমাদেরকে ভাবতে হবে, ক্যালকুলেশন গুলো বুঝতে হবে। যে দেখুন, আমি একটা হিসাব দিই আপনাদেরকে, আমরা পার মান্থ 400 টাকা রিচার্জ করছি, তাই না? তো এই যে 400 টাকা রিচার্জ করে অ্যাকচুয়ালি আমি 1 মাসে কি পেলাম আর কি শিখলাম? এই যে ইনভেস্টটা আমরা করছি, তাই না? এই ইনভেস্টটা করছি, মানে আপনি এই ইনভেস্টটা আপনার লাইফের আপনি 30 বছর ধরুন, বেশি ধরতে হবে না, 30 বছর, রাইট? তাহলে 30 বছরে এই যে 12,000 টাকা, তাই না? এই যে 12,000 টাকা আমি এখানে ইনভেস্ট করলাম, এই যে 12,000 টাকা আমি ইনভেস্ট করলাম, কিন্তু 12,000 টাকা ইনভেস্ট করে একজাক্টলি আমি পেলামটা কি? আমরা মাস শেষ হয়ে গেলেই আমি দেখেছি অনেকেরই মাথায় কাজ করেন। সিরিয়াসলি আমার অনেক বন্ধু বান্ধব আছে, ফোন করে যে আমার রিচার্জ শেষ হয়ে গেছে। আমি, ঠিক আছে রিচার্জ করো। তো ওদের ব্রেন কাজ করে না। আমি বলছি তোমাদের যে ভাবলক্ষণ যেটা দেখি, যে একদিন যদি রিচার্জ না থাকে ফোনে, তোমরা তো পাগল হয়ে যাও। বলছে সত্যি, ফোন এমন একটা লাইফের, এমন একটা জায়গায় করে নিয়েছে, যে আহ সবাই একদিন না দিলেও চলবে, কিন্তু ফোন কন্টিনিউসলি থাকা দরকার। আর ফোনে নেট থাকা দরকার, চার্জ থাকা দরকার। আমরা একটা জিনিস খেয়াল করবেন, মানে এই ডিজিটাল দুনিয়ায় আসার পরপরেই আমরা এমন একটা জিনিস হয়ে গেছি, আমরা খাই না খাই, আমরা কিন্তু ফোনটা দেখবেন, যে কাজ করি আর না করি, কেউ যদি একটা কাজ বললো, আরে ঠিক আছে আজকে হচ্ছে না, কষ্ট হয়ে গেছে, কালকে করে নেব। কিন্তু ফোন দেখবেন কন্টিনিউসলি সবাই পার ডে টাইম টু টাইম চার্জ করে। কারণ যদি কালকে কোনো জায়গায় যাবার প্ল্যান থাকে, আরে সকালে উঠে আমি কাজে যাব কিংবা ডিউটিতে যাব, অফিসে যাব, কলেজে যাব, সে রাতে দেখবেন ঘুমানোর আগে কিন্তু ফোনটা, যতই কাজ থাক, সে ফোন চার্জ দেবেই। এবং ফোনে যদি টাকা না থাকে, সে রিচার্জ করবেই। কিন্তু আমাদেরকে কি করে নেওয়া উচিত? আরে ভাই, আমি এখানে ডিপোজিট করছি পার মান্থ 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 200 টাকা, 150 টাকা। তা আমি কিটা পেলাম? আমি এখানে ডিপোজিট করছি কিছু শেখার জন্য, জানার জন্য। ইয়ে নয় যে আমি ফেসবুকে গিয়ে টাইম নষ্ট করব, ইনস্টাগ্রামে গিয়ে টাইম নষ্ট করব, এখানে গিয়ে টাইম নষ্ট করব, ওখানে গিয়ে টাইম নষ্ট করব, নয়। এটা আমাদের জন্য নয়। হ্যাঁ, অবশ্যই করবেন, তার কিছু নিয়ম, তার কিছু রুলস আছে। আমরা গুগলে যাব, আমরা গুগলে গিয়ে না পড়তে পারি, পড়াশোনা না হয়তো করতে পারিনি, বাবা মার প্রবলেমের জন্য, কোনো প্রবলেম নেই, তার জন্য এআই আছে।
আমরা সিস্টেমে যাব, আমরা ইউটিউবে ক্লিক করব, রাইট? আমরা ইউটিউবে ক্লিক করে এখানে ভয়েসিং সিস্টেম আছে। আমরা ভয়েসিং সিস্টেমে গিয়ে ভয়েস করে বলবো যে হ্যাঁ এটা আমি জানতে চাই, এটার বিষয়ে শুনতে চাই, এটার বিষয়ে খুলে বলুন। সবকিছুই আমি এখানে বাংলায় আমার পছন্দের ভাষায় আমি শুনতে পারবো। যে কোনো ইংলিশ খবর আমি বাংলায় শুনতে পারবো, হিন্দিতে শুনতে পারবো, যে কোনো ভাষায় ল্যাঙ্গুয়েজে আমি শুনতে পারবো। অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটটা কি, রাইট? এই এসওবি কোম্পানিতে আমরা কাজ করছি, এ কতদিন ধরে কাজ করছে, কিভাবে এই সিস্টেমটা রানিং হয়েছিল, কি এর চিন্তা ভাবনা আছে, আগামী 5 বছরের কি প্ল্যান আছে, সবকিছুই গুগলেই আছে। আমরা গুগলে সার্চ করে পেয়ে যাব, রাইট? তবেই তো নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে, নিজে একটা জায়গা তৈরি করে নিতে পারবে। আপনারা জানেন অনলাইনে মানুষ বাড়ি বসে 20,000, 50,000 বহু রকম ইনকামের সাইট আছে। একটা ইনকামের সাইট না, অনেক ইনকামের সাইট আছে। সেগুলোও আমরা এর সঙ্গে সঙ্গে করতে পারি। তাহলে আমি এদিকেও আমার 10,000 ইনকাম আসছে, আমি অনলাইনে আরেক জায়গায় কাজ করি, সেখান থেকেও আমার 10,000 আসছে, আমি আরেকটা প্ল্যাটফর্মে কাজ করবো, সেখান থেকেও আমার 10,000 আসুক। তাহলে কি হলো, আমার সেই বাইরে গিয়ে তার কাজটা করতে হচ্ছে না, আমি বাড়ি বসে ফ্যামিলির সঙ্গে বসে কাজ করে নিতে পারবো। আমি ডিপোজিট করলাম 3-4টে জায়গায়, তারপরে একটা প্রফিট নিলাম, ছোট্ট করে একটা ল্যাপটপ কিনলাম নিজে, সেটাকে শিখলাম, একটু বোঝার চেষ্টা করলাম, তারপরে একটা উইন্ডো কম্পিউটার সেট আপ কিনলাম। আমি বাড়ি বসে, আমার এটাই কাজ, বাড়ি বসে ইনকাম করতে পারছি, এর থেকে আর কি চাই? আজকে এসইউবি তে যারা আমরা কাজ করছি প্রত্যেকেই কিন্তু প্রফিটে আছে। ম্যাক্সিমাম 100 ভিতরে 90% তার বেশি হয়ে গেছে আজকের ডেটে। তারা তাদের প্রিন্সিপাল তো অনেকেই তুলে নিয়েছে, অনেকেই দুবার টিমের উইথড্রলও নিয়ে নিয়েছে। তাহলে আর কি চাই? তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, রাইট? আজকে সবকিছুই এখানে আছে, বাট আমরা সেই জিনিসগুলো জানা এবং বোঝার চেষ্টা করি না। স্যার আমরা একটি টোকেন, জি জি প্লিজ। আমি আমার আপলাইন যে আছে, আমার আপলাইন আমার চাইতে অনেক গুণে ভালো বোঝে এই সম্বন্ধে, কিন্তু আমি তারে এই পর্যন্তই মিটিং এ অ্যাটেন্ড করাইতে পারছি না। তার অ্যাকাউন্টে ট্রেজারি নিফটিতে প্রায় বাংলার টাকা প্রায় 1 কোটি টাকার উপরে ছিল। আচ্ছা। সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে। জি। সে ট্রেজারি নিফটি থেকে আমার জানাশোনা সে প্রায় 20 লক্ষ টাকার মতো, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা সে নামাইছিল। হুম আর হিন্দু মানুষ তো, মানে সে একটু মানে হিসাব করে আর বেশি জমায় রাখছিল আর কি। হুম হুম ওই সুখেই তারে, মানে আমি এখনো পর্যন্ত ইন করতে পারতেছি না। তবে এপ্রিলের 5 তারিখের মধ্যে আমি প্রথম যে আইডিটা করবো, আল্লাহ যদি করায় বাচ্চা থাকে যদি, তাইলে স্যার ওরে প্রথম করব আর কি। ও আমার জি জি বয়সে জি। ছোট, কিন্তু স্যার ও যদি, আমি ওরে যদি ইন করতে পারি, তাহলে ধরেন ও আমার আগে হয়তো চলে যাবে। ও হুম খুব হুম হুম। অ্যাক্টিভ একটা ছেলে, এবং কি তার পরিধি অনেক। তার মনে হয় 500-র উপরে টোটাল মেম্বার ছিল তার টিমে। আচ্ছা। 500-র উপরে মেম্বার ছিল। ও ঢোকার সাথে সাথে দেখবেন যে 1 সপ্তাহের মাঝে সে যাবে মানে সেকেন্ড লেভেল অ্যাচিভ করবে, 1 মাসের মধ্যে হয়তো থার্ড লেভেল অ্যাচিভ করে ফেলতে পারে। হুম হুম আর্থিক অবস্থা ভালো। আমি ওই দিকে তাকায় নিছি, গত পরশুদিন তার সাথে আমি কথা বললাম। তার একটা বড় হুম হুম। কমিউনিটি আছে, যদি ওই কমিউনিটি আমরা ধরতে পারি, ধরেন জি। স্যার, তাহলে আমরা উপরে অটোমেটিকলি উঠে যাবো আর কি। এখন শুধু মার্চ হুম মাসের ইয়া করে বলছে, ভাই মার্চ মাস যাক, আমরা জয়েন হব, আপনি নামাইতে থাকেন। হুম হুম হুম। এই আশায় আছে আর কি। ওরে যদি আমরা খালি ইন করতে পারি, ওর মতন 4-5 জন আছে অ্যাক্টিভ আর কি, ক্রিপ্টো সম্বন্ধে ভালো বোঝে, জি। অনলাইন সম্বন্ধে ভালো বোঝে। আমরা চেষ্টায় আছি যে ওদেরকে ইন করার জন্য। হুম হুম। তো ব্যাপারটা মার্চ হচ্ছে মাসের কি পরে জানেন, হয়তো আমাদের। এই যে অনেকেই ব্যক্তি দেখেছি টেজারে কিংবা অনেক অনেক প্ল্যাটফর্মে আমি দেখেছি, কেন অনেকের সঙ্গে ক্রিপ্টো দুনিয়ায় 2011 সাল থেকে আছি, তো কম বেশি একটু পরিচয় আছে সবার সঙ্গে। তো টাইম দিতে পারি না, যেহেতু যেটুকু সময় থাকে হয়তো কেউ একজন মেসেজ করলো, সেটা হয়তো একদিন পরে দেখলাম কিংবা 1.5 দিন পরে দেখলাম। তো দেখা যায় যে কেউ 10 কোটি লস করে গেছে, কোটি ছাড়া কোনো গল্প নেই। কেউ $50,000 তার আহ, চলে গেছে কি, $50,000 ইনভেস্ট ছিল কিংবা $10,000 ইনভেস্ট ছিল, সেখানে তার প্রফিট করতে করতে সে 50,000-এ চলে গেছে, 40, 60, 1 লাখে চলে গেছে। সেটা দেখা গেছে 2 ঘন্টার ভিতরে কমে $10,000 এসে বসে আছে কিংবা $500 এসে বসে আছে। তো সেই বিষয়গুলো দেখি, অ্যানালাইজ করি, তার কিছু রিজন আছে। দেখো,
আমরা শুধু যেটা ট্রেজারেও দেখেছিলাম, যারা অনেক বড় বড় লিডারেরা যারা ছিলেন, তো দেখা গেছে যে তাদের অ্যাকাউন্টে 2 লাখ 1.5 লাখ 3 লাখ পর্যন্ত ডলার ছিল। লেভেল 6 অ্যাচিভ করেছে, 6 অ্যাম্বাসেডর হয়েছে। কিন্তু শুধু লেভেল অ্যাচিভ করলে তো হবে না। আমার সিস্টেম থেকে আমার টাকাটাও তো মানে পুরো সিস্টেম অনুযায়ী, প্ল্যান অনুযায়ী আমাকে বার করতে হবে, তাই না? বেশিরভাগ দেখা গেছে যে যারা বড় বড় লেভেলে ছিল তারা এখান থেকে 1 টাকা প্রফিট করতে পারেনি, এবং ওদের ডায়েরিতে যারা ছিল মানে ওদের টাচে যারা ছিল তাদেরকেও একই টার্গেট দিয়েছে, আরে ভাই লেভেল বাড়াও, 6-এ যাও, 5-এ যাও, তোমার ইনকাম ডবল হবে, এটা হবে সেটা হবে, তোমার এখন 1 টাকা বের করার প্রয়োজন নেই। এন্ড অফ দ্য লাস্ট দেখা গেছে সেই ধরনের ব্যক্তি সবাই লসে চলে গেছে। তো শুধু লেভেল আপ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে নিজের প্রফিটটা একটা ক্যালকুলেশন থাকতে হবে যে পার মান্থ আমি এত ডলার করে বের করব, প্লাস এর সঙ্গে সঙ্গে এই জায়গাটায় যাব, রাইট? যেমন দেখুন আমার প্ল্যান আছে, এই অ্যাকাউন্টের প্ল্যান আছে, যখন আমার এই ফান্ডটা $1000 যাবে আমি এখান থেকে $500 বের করে নেব। নেবার পরে 1 মাস আমার আবার টাইম যাক, কোনো প্রবলেম নেই। তখন গিয়ে আমি আবার লেভেল করে নেবো, সরি লেভেল 3 করব। এবং লেভেল 3 করার এটা আমার ব্যক্তিগত প্ল্যান। লেভেল 3 করার পরে তারপরের মাসে যখন ওটা আবার $1000 হবে আমি $1000টা বের করে নেব। নেবার পরে তারপরে যখন যাবে তার পরের প্ল্যান আস্তে আস্তে ভাব। তো সিস্টেম বাই অনুযায়ী কাজ করতে হবে, শুধু নয় যে শুধু লেভেল বাড়াতে গেলাম 1 টাকাও কিছু পেলাম না, না। সিস্টেমে টাকা বের করারও একটা নিয়ম আছে, সেটাও একটা প্ল্যান করতে হয়, সেটাও একটা জানার ব্যাপার আছে। সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ। তো যাই হোক, এটা হচ্ছে আহ নোভার নিয়ে একটু আলোচনা করি, ট্রেজারি নিফটির মার্কেট। ওকে, এটা হচ্ছে ট্রেজারি নিফটির ফুল ডিটেলস মার্কেট, এখানে খুলে দিয়েছি আপনাদের সামনে। যেটা শুরু হয়েছিল কোথা থেকে আর কোথা থেকে শেষ হয়েছে, এটা পুরো মার্কেটটাই। যেখান থেকে ট্রেজারি নিফটি স্টার্ট হয়েছে, মার্কেটে এসেছিল সেখান থেকে, এখান থেকে চালু হয়েছিল। আর এখান থেকে মার্কেটটা চলতে 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 এখানেই আছে, যত দিন যাচ্ছে আমরা ডাউনেই যেতে দেখছি। দেখুন, আপে কিন্তু যাবার কোনো জায়গায় নেই, যেটা এটা আপ এখানে ছিল টপ। টপ কত ছিল? 0.009533 4। আর আজকে সেটা কমে গিয়ে দেখুন কোথায় এসে গেছে, 3.059 কত কত এখানে দেখাচ্ছে, চলে এসছে। তো উপরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা, যারা বলে না যে আরে ব্লকচেন আসবে, এটা দেবে ওটা দেবে, পুরানো ফান্ড রিটার্ন দেবে, নাই, কখনোই দেবে না। কারণ ট্রেজারি নিফটি বলুন, নোভা নিফটি বলুন, কোথায় কি করছে না করছে সব হিসাব আপনি এই মার্কেটটা ওপেন করলে পেয়ে যাবেন। কারণ ওদের এটা মেন রাস্তা, মেন জায়গা। আর এখানে আপনি নিজেই ক্যালকুলেশন করলে সব পেয়ে যাবেন, সব নিজেই আপনি দেখতে পাবেন। ঠিক আছে? সো আজকে যদি সবকিছু ঠিকঠাক, এত হাজার হাজার মানুষ লাখ লাখ ডলার ডিপোজিট করছে, করছে কি করছে না করছে, উইথড্রল কিন্তু কম কম হচ্ছে। কিন্তু তারা তো চাইলে এখানে $1 কোটি তো এখানে ডিপোজিট ঢালতে পারতো, যাতে মার্কেট আপ ডাইরেকশনে যায়। যেখান থেকে চালু হয়েছে নোভা এনএফটি, সেখান থেকে হিসাবে কিন্তু মার্কেটটা এই পেরে যাওয়ার কথা অবশ্যই প্রয়োজন ছিল, যে এখানে এখানে যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু এই লেভেলটা দেখুন একবারও টাচ করিনি। এখান থেকে নামতে নামতে এখানে নামলো, এখানে এলো, এখানে এলো, এখানে এলো, এখানে উঠলো, এখন কিন্তু কন্ট্রাস্টের নিচে নামতেই আছে। দেয়নি। কেন দেয়নি? আরে ভাই, আমাদের টাকা, প্রথম কথা তো আমাদের প্রথমের টাকা তুমি আটকে রেখেছো, ঠিক আছে, খেয়ে গেছো, সেটা বুঝে গেছে। থাকলে তুমি না এখানে দেবে, নেই বলে এখানে দাওনি। দ্বিতীয় কথা, সেকেন্ড প্রশ্ন, যেটা আমরা এখন এই মুহূর্তে হাজার হাজার মানুষ এখানে ডিপোজিট করেছি, সেই টাকাটা কেন দিচ্ছ না? সেই টাকাটা এখানে কেন ঢালছো না? অবশ্য আরে আমাদের টাকা আমাদের দেবে, এখানে ঢালবে, প্রাইস বাড়বে, আমরা টোকেন বেশি দামে বিক্রি করব, কোম্পানিরও প্রফিট হবে, সবার প্রফিট হবে। দেয়নি। আর দেয়নি বলেই দেখুন যত দিন যাচ্ছে মার্কেট কিন্তু রেড আছে। আমরা এটাকে যদি জুম করি, দেখুন রেড রেড, সব রেড। এখানে গ্রিন কটা আছে দেখুন তো, এই যে পুরো ক্যান্ডেলটা ওপেন করলাম, মার্কেটে গ্রিন কটা আছে? গ্রিন যদি হাতে গোনা যায়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় 10 11 12 13 14 15, 15টা শুধু গ্রিন আছে, রাইট? আমরা রেডটা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 33টা এখানে রেড আছে, ভাবা যায়? আর মাত্র কয়েক গোনা হাতে গোনা কটা গ্রিন আছে। তাহলে এই জায়গায় বুঝতে হবে, সে এখানে দিতে আসেনি আমাদেরকে,
সে আমাদের থেকে নিতে এসছে। এখনো সাবধান হয়ে যান যারা আছেন। ঠিক আছে? সে যদি দিতে আসতো না, মার্কেটটা এই লেভেলে চলে যেত। এখানে চলে যেত। এটা আগে ভাবতে হবে আমাদেরকে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে সবাই। এটা হচ্ছে ব্যাপার। স্যার, যদি কোনো সময় ট্রেজার এনএফটি টোকেন লঞ্চ করে তাহলে কি ট্রেজার এনএফটি আবার ফিরতে পারে, মানে তাদের অরিজিনাল নামে? স্যার দেখো, হোয়াইট পেপারটা যাদের কাছে আছে, টেজারিটির হোয়াইট পেপারটা একটু পড়বেন। তারা কি বলেছিল হোয়াইট পেপারে, যে কোনো আমরা যদি ফেল ফেল মানে আরেকটু 1000 করে ইনকাম সুযোগ হয়ে যায়। আমরা প্রায় এই সিস্টেমে রাখবো। ঠিক আছে? ওয়ালেট হিসাবে বলছিল যে এটা পরে তার